নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিপ্লব শর্মার প্রতিবেদন রাজনৈতিক বললেন ভূপেন বরা। বলেরোকে উঠিয়ে গরু বাছাই যান চলছে, সিসিটিভি ফুটেজে উঠে এলো চাকু। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বিপ্লব শর্মার প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। 900 পৃষ্ঠার এক প্রতিবেদনের একটি পাতা নিয়ে এত বিতর্ক। রাকেশ পালকে চেয়ারম্যান করতে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে চাপ সৃষ্টি করেছিলেন যে 3 মন্ত্রী, তার মধ্যে একজন এখন মুখ্যমন্ত্রী আর অন্যজন এখন অর্থমন্ত্রী, আর গৌতম রায় এখন বিজেপিতে। অথচ বিপ্লব শর্মার রিপোর্টে হিমন্তের নাম নেই। কালি গোটেই ৰাজ্যখনৰ বিভিন্ন দল সংগঠনে বিপ্লৱ শৰ্মা ডাঙৰীয়াৰ যিটো APSC কেলেংকাৰী সম্পৰ্কত প্ৰতিবেদন, সেই সম্পৰ্কত বিভিন্ন বক্তব্য ৰাখিছে। মই ৰাজনীতি কৰা প্ৰায় 35 বছৰ হ'ল। ৰাজনীতি ক্ষেত্ৰখনত কলেজীয়া জীৱনৰ পৰাই ছাত্ৰ ৰাজনীতিৰ লগত জড়িত। কিন্তু কালি যেটো মনোবেদনা পাইছো, কালি মই এটা অনুশোচনা হৈছে যে মই ৰাজনীতিলৈ আহিব নালাগিছিল নেকি, ৰাজনীতিলৈ অহাটো ভুল সিদ্ধান্ত আছিল নেকি। কাৰণ ইমান নিম্ন স্তৰৰ, ইমান কুলসিত চিন্তা চৰ্চাৰে অসমৰ ৰাজনীতিক ক্ষেত্ৰখনক যি ধৰণে ধুৱলি কুলি কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে, এইবিলাক পৰিৱেশ আমাৰ কল্পনাৰ অগোচৰ আছে। যিজন তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ আঙুলিত ধৰি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অসমৰ ৰাজনীতিত পৰিচিত হৈছিলে, 2001 চনত জালুকবাৰী সমষ্টিত টিকেট দি জিকাই অনাৰ পিছত 2002 চনৰ পৰা প্ৰায় 15 চনলৈকে একেৰাহে বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ পদত যিজন মানুহক মন্ত্ৰী কৰি ৰাখিছিলে, আৰু এদিন তৰুণ গগৈ ডাঙৰীয়াই ৰাজহুৱা অকপট স্বীকাৰোক্তি কৰিছিলে যে হিমন্ত বিশ্ব শৰ্মাই যদি ফাইল এটা লৈ আহে, মই চকু মুদি সই কৰোঁ। কিভাবে গরু চুরি হয় শিলচরে এটা একটা চাক্ষুষ দৃশ্য দেখা গেল। জানিগঞ্জে গোয়ালাপট্টিতে সিসি ফুটেজে ধরা পড়ল বলেরো দিয়ে কিভাবে গরু চুরি করা হচ্ছে। একটি বলেরো থেকে গরু চোরেরা নেমে গরুগুলোকে বলেরোতে তুলে নেন, তারপরে চম্পট। গরুগুলি কোনো শব্দই করল না, সম্ভবত এদের কিছু খাইয়ে দেওয়া হয়েছে। 4টি গরু এভাবে বলেরোতে তুলে নেয় ওই চোরগুলি, যার বাজার মূল্য কমপক্ষেও 3.5 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। গরু চুরির এই নতুন পদ্ধতিতে আরও কত যে চুরি হবে এর নিশ্চয়তা নেই। বিভিন্ন দাবি নিয়ে আজ শিলচরে বিক্ষোভ প্রদর্শন করলেন চা শ্রমিকরা। অখিল ভারতীয় চা মজদুর সংঘের ডাকে কাছাড়ের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন। জমির পাট্টা প্রদান, বরাক এবং ব্রহ্মপুত্রে একই মজুরি সহ বিভিন্ন দাবিতে সরব হন চা শ্রমিকরা। পরে জেলাশাসকের সঙ্গে এক বৈঠকে বসেন সংগঠনের নেতৃস্থানীয়রা। বিক্ষোভে বক্তব্য রাখেন অতীন দেব চৌধুরী, রঞ্জন দাস, সুপ্রিয় ভট্টাচার্য, সুভাষ দেব প্রমুখ। চা শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক।
কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগে টিআরকে সড়কের কাজ বন্ধ করে দিলেন কাঠিগড়ার গোবিন্দপুর দ্বিতীয় খণ্ড এলাকার জনগণ। একই সঙ্গে চৌরঙ্গি এলাকায়ও সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। কাঠিগড়ার টিআরকে সড়কে প্রায় 12 কোটি টাকার কাজের দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। কাজ শুরু হওয়ার পর আশার আলো দেখেছিলেন এলাকার জনগণ, কিন্তু কাজ শুরু হতেই চলছে লাগামহীন দুর্নীতি, এমন অভিযোগ স্থানীয়দের। চৌরঙ্গি এলাকায় পুরনো নালার উপরে সামান্য কাজ করে নয়া কাজের প্রলেপ দেওয়া হচ্ছে। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। আমরা গত 29 নভেম্বর 2024 ইংরেজি পিডব্লিউডি বিভাগীয় কার্যালয়ত আমরা পিটিশন আমরা দাখিল করলাম যে কেন রাস্তার কাজের আগে আমরা ড্রেনের দরকার। এই ড্রেনটা অত্যন্ত আবশ্যক, কারণ আমরা গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডত একটা বৈরব বাড়ি, যেটা আমরা এই 28 সমাজের প্রসিদ্ধ বৈরব বাড়ি, অথচ 2টা কবরস্থান আছে এবং এই দ্বিতীয় খণ্ডত আমরা প্রায় 1000-1100 মানুষ জনবসতি। আমরা এই জনবসতি থাকার কারণে এইখানে জল আমার সংস্কারের লাগিয়া অত্যন্ত জরুরি পিডব্লিউডি রাস্তার নিকটের স্থায়ী ড্রেনের লাগিয়া দেওয়া হয়েছিল বিভাগীয় কর্তৃপক্ষের কাছে, এবং সঙ্গে একটা যে কালভার্টটা সংস্কারের লাগে আমরা দেওয়া হয়েছিল। তখন তারা কইছিল যে আমরা এই রাস্তার কাজের আগে আমরা এটা করার চেষ্টা করব, কিন্তু এখন রাস্তার কাজ আরম্ভ হয়ে গেছে গিয়া। এরপরেও আমরা যোগাযোগ করছি বা আর একটা পিটিশন দেওয়া হয়েছে, তারা কইছে যে এস্টিমেটও নাই, কিন্তু আমরা খাটিগড়া চৌরঙ্গীর যে ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার ওটা থেকে একটা কর্তন করি আমরা এখানে আপনারা করিয়া দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখনও তারা বিভাগ করতে কেউ আয়ও না, আর এটার কোনো সুরাও হয়েছে না। এর লাগে আমরা রাস্তার কাজ আরম্ভ হয়েছে, আমরা রাস্তার কাজ আমরা বন্ধ করছি। ওটা ড্রেন হওয়ার লাগে, যদি এটা পূর্ণ ড্রেন হয় না তো আমরা এই এলাকাটা পুরা জলে প্লাবিত। এই রাস্তার কাজ হইতো আমরা ভালো কথা, রাস্তা হইতো এটা আমরাও দরকার বা হইতো আমরা চাই, আর কিন্তু সঙ্গে আমরা এই ড্রেনটা হওয়ার লাগে আমরা দুয়ালো দাবি জানাইছি। ধন্যবাদ না করি কেন দেখা দেওয়ায় না, তারা ইয়া দেখতো এই পরিস্থিতি, এই জায়গার পরিস্থিতি, এই জল সংস্কার লাগে ড্রেন লাগে কি না লাগে এইটাও তারা দেখাতাম না। এলে তারা ইয়ে সার্ভে তারা দেখুক, পর্যবেক্ষণ করুক, করে যদি তারা দরকার মনে করে তাহলে আমরা কথা দেব, আমরা ওটাও আমরা দাবি করে। ঠিক আছে, কিন্তু এটা উন্নত মানের কোনো কাজ নাই, ওইটা নানান নমুনা রানিয়া যদি এনে কোনো রকম লেভাবা দুলিয়ে দাঁড় গিয়া ও আপনারা দেখুন আমরা সরকারের টেকা দেয়, কিন্তু টেকাটা সবারই তুলেই চল না। সারা বন্ধ করে তৈছে আমরা খালি মেঘ দিলেও বরাকভ্যালি আদিবাসী সংঘের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। থাইলু চা বাগানে অনুষ্ঠিত এই সম্মেলনে আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। আদিবাসী এলাকায় যোগাযোগ, বিদ্যুৎ, পানীয় জলের সুব্যবস্থা এবং বেকার সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্বজিৎ সিং ছেত্রী, দিলীপ পানিকা, ক্ষীরোদ কর্মকার, বরুণ বিদ্যা প্রমুখ। মানসিক স্বাস্থ্য নিয়ে জেলা জুড়ে সচেতনতা সভা করছে বরাকভ্যালি ওয়েলফেয়ার সোসাইটি। পথনাটিকা, বাড়িতে গিয়ে প্রচার, এভাবে তারা মানুষকে সচেতন করছেন। মানুষের কাছে মানসিক স্বাস্থ্যের কি প্রয়োজন সেটা বিভিন্নভাবে বুঝিয়ে বলছেন সংস্থার সদস্যরা। আমরা এখানে উপস্থিত হয়েছি একটি পথনাটক করব, যার মূল বিষয় হচ্ছে মানসিক রোগী। এই মানসিক রোগ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো সেটার উপরে আমাদের মনোযোগ থাকবে। তাই আপনারা যে যেখানে আছেন চলে আসুন, আমরা নাটকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মানসিক রোগ বা রোগী আমরা প্রতিরোধ করতে পারি, তাদেরকে ঠিক করতে পারি এবং কী কী ব্যবস্থাপনা নিলে আমরা সেই রোগ থেকে রক্ষা পাবো, সেটার উপরে আমাদের মূলত নাটকটি থাকবে। তো এই যে আজকের অনুষ্ঠানটি যে হচ্ছে, সেই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের অধীনে এবং সহযোগিতায় রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি কাছাড় আসাম এবং ন্যাশনাল হেলথ মিশন কাছাড়, এবং ব্যবস্থাপনায় রয়েছে বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির কর্তৃপক্ষরা। তো আমরা নাট্যদলের শিল্পীরা আজকে এই নাটকটি উপস্থাপন করব। আপনারা যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে আপনারা আমাদের সামনে চলে আসুন, কারণ আমাদের গোলায় বদল পৌঁছাবে না, আপনাদেরও জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম কাঠিগড়ার শেষ প্রান্তে বাংলাদেশ মেঘালয় সীমান্তের 38 ছোট ভুবনেও এবার বেশ জাঁকজমকভাবে শিবরাত্রি পালনের আয়োজন করা হয়েছে। এ নিয়ে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে সভাপতি এবং কৌশিক দাসকে সম্পাদক মনোনীত করে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল জালালপুর বাজার কালীবাড়িতে এ নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ছোট ভুবন মন্দিরের অবস্থান এবং শিবরাত্রি পালন নিয়ে আলোচনা করা হয়। ছোট ভুবন যেটা হয়, ছোট ভুবন আমি সবার কাছে রিকোয়েস্ট করব সব ধরনের সহযোগিতা আমরা কমিটিতে করবা, আর আপনারা সবার সহযোগিতায় যাতে আমরা প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়। নমস্কার, হর হর মহাদেব। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা আমাদের যেটা 38 ছোট ভুবন বলে আখ্যা দেওয়া হয়েছে, ওই ছোট ভুবনে আগামী মহাশিবরাত্রি হবে। শিবরাত্রি হয়তো 26 ফেব্রুয়ারিতে হবে। তাই আপনাদের সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সবাই আসবেন আমাদের ছোট ভুবনে, এবং ওই দিন পূজা থাকবে, প্রসাদ থাকবে, মহাপ্রসাদ থাকবে, সব কিছুর ব্যবস্থা আছে। আপনারা যদি পূজা দিতে হয়, শিবের মাথায় জল দিতে চান, সব কিছু আপনারা পারবেন। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সবাই আসবেন আমাদের ছোট ভুবনে, জালালপুর 38 ছোট ভুবনে সবাই আসবেন। ধন্যবাদ। আগামী 26 ফেব্রুয়ারি বুধবার সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের সৈয়দপুর বালিকা মাদ্রাসার 13তম বার্ষিক ওয়াজ এবং দারুল কিরাতের উদ্বোধনী মেহফিল অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 8টা থেকে অনুষ্ঠান শুরু হবে, চলবে বিকেল 4টে পর্যন্ত। গতকাল এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা রশিদ আহমেদ লস্কর ছাড়াও মফিজুর রহমান লস্কর, সদস্য সুরজ আলী লস্কর, মৌলানা রুহুল আমিন প্রমুখ।
পথ সুরক্ষা নিয়ে আজ লামডিংয়ে এক বিশেষ সচেতনতা অভিযানের আয়োজন করা হয়। লামডিংয়ের জাতীয় সড়কে এ নিয়ে আজ প্রণবানন্দ বিদ্যামন্দির সহ অন্যান্য স্কুলের পড়ুয়ারা বাইক ও 4 চাকার গাড়ি চালকের পথ সুরক্ষা নিয়ে সচেতনতার বার্তা দেন। এদিনের এই বিশেষ অভিযানে আয়োজন করে হুজাই জেলা প্রশাসন, পরিবহন বিভাগ এবং পুলিশ। আমাৰ যোনটো এতিয়া ৰোড এক্সিডেণ্ট লৈ পেলাই যোনটো আমাৰ এনফৰ্চমেণ্ট মেজাৰ্ছ, সেইটো খালি আমি চেষ্টা কৰিলে আমি মানে এক্সিডেণ্টত কৰিব নোৱাৰিম, আমাৰ এটা মেজৰ নহয়। সেইটো কাৰণে আমাৰ এইটো আমি ভাবিছোঁ আমাৰ যোনটো আমাৰ DRSC মিটিং পাৰ মান্থ আমাৰ DRSC মিটিং তাত আমাৰ ডিচিজন স্কুলীয়া কলেজ স্কুলীয়া ল'ৰা ছোৱালী কলেজৰ ল'ৰা ছোৱালী চবকে আমি লৈ পেলাই আমি এটা এৱেৰনেছ প্ৰগ্ৰামো কৰিম আৰু এনেকৈ আমি তাৰ টাইম আমি নালাগে ওচৰতে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকক বুজাব লাগে, তেখেতৰ ল'ৰা ছোৱালীবিলাক বুজাব লাগে, পেৰেণ্টছবিলাকো অলপ মানে অৱেৰ কৰিব কি দেউতা মাহঁতে এনেকৈ বাইক নচলাব লাগিছে। গতিকে আমি দেখিছোঁ আমি লাষ্ট 1 month 2 monthত আমি দেখা পাই আছোঁ বাইক এক্সিডেণ্টে মেজৰ মানে আমাৰ যোনটো ফেটালিটি ফিগাৰ বাইক এক্সিডেণ্টে মানে বঢ়াই আছে আৰু বাইক উইদাউট হেলমেট। তো সেইকাৰণে আমি ভাবিছোঁ এতিয়া অকল আমি এনফৰ্চমেণ্টটো আমি কৰিব আমি অৱেৰনেছো আমি বেছিকৈ স্যার 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথে স্পীডৰ কাৰণে আপোনালোকে কি ধৰণৰ ব্যৱস্থা লৈছে বা কি ধৰণৰ স্পীডৰ কাৰণে আমাৰ চাওক আমাৰ অলৰেডি ইণ্টাৰনেশ্যনেল ভেহিকেল দেখাই পাইছে এইটো থাকেই, তাৰ লগতে আমাৰ এটা স্পীড গান এটা আছে, স্পীড গানটো আমাৰ ইনষ্টল কৰা আছে, আমাৰ জেগাই জেগাই আমি ইনষ্টল কৰোঁ আৰু তাৰ ফলত আমি ধৰি লওক আমি যোনকেইটা আমাৰ ধৰি লওক ট্ৰাফিক ভাইলেটাৰ্ছ অভাৰ স্পীডিং যোনে কৰে আমি তেখেতসকলক আমি ফাইন কৰিছোঁ। অভাৰলোডৰ কাৰণে আমাৰ ধৰি লওক আমাৰ এনফৰ্চমেণ্ট আছে, আমাৰ এনফৰ্চমেণ্টৰ ৰেগুলাৰ চেক চলি। ওকে, ধন্যবাদ স্যার। এইটো আপোনালোকে জানে পথ সুৰক্ষা জীৱন ৰক্ষা এইটো এটা চিৰিয়াছ ইছ্যু হৈ আছে, কিছুমান কাম কৰি আছোঁ, তাৰে অংশ হিচাপে আমি আহিছোঁ ছাত্ৰ ছাত্ৰীসকলক পৰাই মানে ৰাইজক যাতে বুজাই দিব পৰা যাতে সজাগ কৰে। পথ দুৰ্ঘটনাৰ কাৰণে অজস্ৰ মানুহৰ মৃত্যু হৈ আছে, বহুতখিনি মানুহ আহত হৈছে। সেই যাতে অনাকাংক্ষিত দুৰ্ঘটনা সেই যাতে দুৰ্ঘটনা আমি ৰোধ কৰিব পাৰোঁ বা কমাব পাৰোঁ সমগ্ৰ অসমতে বা বিশেষকৈ হুজাই জিলাত যিটো অনাকাংক্ষিত দুৰ্ঘটনা হৈ আছে, তাৰ প্ৰাণহানি হৈছে বা যিখিনি আঘাতপ্ৰাপ্ত হৈছে বা ক্ষয়ক্ষতি হৈছে সেইখিনি যাতে আমি ৰোধ কৰিব পাৰোঁ, কমাব পাৰোঁ, এই ক্ষেত্ৰত মানে ৰাইজক সজাগ কৰিবৰ কাৰণে আমি এই অনুষ্ঠানটো এই প্ৰগ্ৰেমটো কৰি আছোঁ। এই ক্ষেত্ৰত ৰাইজৰ সজাগতা আৰু মানে সঁহাৰি পালেই আমাৰ ইয়াৰ এইটো আমাৰ কিছু পৰিমাণে ছাকচেছ হ'ব। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে বছরব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা। 23 ফেব্রুয়ারি সকাল 7টায় ইন্ডিয়া ক্লাব ময়দান থেকে বের হবে প্রভাত ফেরি, পরে মাঠে ফিরে রয়েছে বিভিন্ন কর্মসূচি। পুরো বছর খেলাধুলা সহ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নিহার রঞ্জন পুরকাস্ত, সচিব সুমন্ত দাস, সত্যসুন্দর চৌধুরী, কমরুল ইসলাম, পিনাকি দেব, কোষাধ্যক্ষ অরিজিৎ গুপ্ত প্রমুখ। নমস্কার, আমাদের ইন্ডিয়া ক্লাবের 125 বছর উপলক্ষে আমরা 1 বছর ব্যাপী কার্যক্রম করব। খেলাধুলা, নাটক, কুইজ ডিবেট হবে। আমরা স্টার্ট করবো 5 দিয়ে 23 ফেব্রুয়ারি সকাল 7টার থেকে র্যালি বেরোবে, তারপর মার্চ হবে, আর মার্চের পর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, আর তারপর আমরা আমাদের শুরু হবে ক্রিকেট 23 মার্চ থেকে, তারপর আমরা 23 মার্চ থেকে 30 মার্চ অবধি করবো আন্ডার 19 টুর্নামেন্ট, তারপর আমরা টেবল টেনিসে যাবো, তারপর ব্যাডমিন্টনে যাবো। এই হিসাবে মানে পুরো বছর আমাদের প্রোগ্রাম থাকবে 125 বছর উপলক্ষে। আর আমরা বড় বড় ইভেন্টগুলো করবো, আমরা আমাদের সহযোগিতা কামনা করছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বিপ্লব শর্মার প্রতিবেদন রাজনৈতিক বললেন সুরেন বরা। বলেরোতে উঠিয়ে গরু বাছাই যানযন্ত্র, সিসিটিভি ফুটেজে উঠে এলো চাকু। দুর্নীতির অভিযোগে টিআরপি সড়কের কাজ বন্ধ করে দিল স্থানীয় জনগণ।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।